আলেকজান্ডার দ্য গ্রেট। জয় করার পরও যে মানুষটি কখনো শান্তি পেল না। বেসড অন আলেকজান্ডার দ্য গ্রেট বাই ফিলিপ ফ্রিম্যান। একটি তরুণ ছেলে, চোখে আগুন, মনে আকাশ ছোঁয়ার স্বপ্ন, তার সামনে মানচিত্র। কিন্তু মানচিত্রটা তার কাছে ছোট মনে হয়। সে বলে না আমি রাজা হতে চাই, সে বলে আমি পৃথিবীর শেষ প্রান্তটা দেখতে চাই। এই ছেলেটির নাম আলেকজান্ডার। ইতিহাস তাকে ডাকবে আলেকজান্ডার দ্য গ্রেট। উপমহাদেশে যিনি সিকান্দার নামেও পরিচিত। হিন্দিতে একটি কথা বলা হয়ে থাকে, জো জিতা ওহি সিকান্দার। তবে প্রশ্নটা থেকে যায়, জগৎ জয় করা মানুষটি নিজেকে কি কখনো জয় করতে পেরেছিল? আমাদের আজকের বইয়ের নাম আলেকজান্ডার দ্য গ্রেট। জয় করার পরও যে মানুষটি কখনো শান্তি পায়নি। বইটি লিখেছেন ফিলিপ ফ্রিম্যান। তিনি 1994 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেন। তার গ্র্যাজুয়েট ওয়ার্কের বিষয়বস্তু ছিল ক্লাসিক অ্যান্ড সেল্টিক স্টাডিজ। ফিলিপ ফ্রিম্যান বলেন, আলেকজান্ডার জন্মগ্রহণ করেন 356 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার রাজধানী পেলাতে। তার বাবা ছিলেন ফিলিপ সেকেন্ড, একজন বাস্তববাদী, কঠোর, যুদ্ধবাজ রাজা, এবং তার মা অলিম্পিয়াস। তিনি ছিলেন রহস্যময়ী, আবেগপ্রবণ, ঈশ্বরে বিশ্বাসী, কোমল এক নারী। এই দুই বিপরীত মেরুর মাঝখানেই বড় হয় আলেকজান্ডার। তাঁর শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো, আর প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস। বলা হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরু শিষ্যের সমাহার। অ্যারিস্টটল তাকে শেখান দর্শন, ইতিহাস, যুক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করতে। শৈশব থেকেই আলেকজান্ডার বিশ্বাস করত সে সাধারণ মানুষ নয়। সে নিজেকে ভাবত অ্যাকিলিস এর উত্তরসূরি। ফিলিপ ফ্রিম্যান দেখান আলেকজান্ডারের শৈশব ছিল ভয়ের ছায়ায় ঢাকা। বাবার সঙ্গে সম্পর্ক জটিল। ফিলিপ ছিলেন শক্তিশালী কিন্তু ছায়ার মতো ভয়ঙ্কর। আলেকজান্ডার সবসময় অনুভব করত, আমার জন্য কি আর কিছু বাকি থাকবে? অর্থাৎ তার বাবার চরিত্র এতটাই শক্তিশালী ছিল যে সে ভয় করত তার বাবা সবকিছু জয় করে ফেলবে, তার জন্য আর কোনো কিছুই বাকি থাকবে না। 20 বছর বয়সে ফিলিপ নিহত হন। এক মুহূর্তেই আলেকজান্ডার রাজা, আর সেই মুহূর্তেই চারিদিক থেকে বিদ্রোহ। গ্রিস, থ্রেস, পারস্য সবাই পরীক্ষা নিতে চায় এই তরুণকে। আলেকজান্ডার বুঝে যায়, দুর্বল দেখালে ইতিহাস তাকে ছিঁড়ে ফেলবে। সে কঠোর হয়, নির্দয় হয় এবং কিংবদন্তি হওয়ার পথে হাঁটে। তারপর আসে পারস্য অভিযান। ফিলিপ ফ্রিম্যান বলেন, এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল এক তরুণের অহংকার আর ভাগ্যের মুখোমুখি সংঘর্ষ। ব্যাটেল অফ ইসৌস 333 খ্রিস্টপূর্ব, ব্যাটেল অফ গুয়াগামেলা 331 খ্রিস্টপূর্বাব্দ, একটার পর একটা অসম্ভব জয়। আলেকজান্ডার শুধু শত্রু হারায় না, সে প্রাচীন বিশ্বের শক্তির ভারসাম্য মতলব ব্যালেন্স ভেঙে দেয়। কিন্তু এখানেই পরিবর্তন শুরু। সে শুধু জয় করতে চায় না, সে চায় একটি নতুন বিশ্ব তৈরি করতে। গ্রিক, পারস্য এবং ইস্ট সবকিছু একসাথে মিশিয়ে দিতে চায় সে। ওয়েস্ট এবং ইস্টের মিশ্রণ ঘটায় সে। ফিলিপ ফ্রিম্যান দেখান আলেকজান্ডার ভেতরে ভেতরে ছিল ভয়ানক একাকী। তার ভয় ছিল ভুলে যাওয়া, মতলব মানুষ তাকে হয়তো ভুলে যাবে, সাধারণ হয়ে যাওয়া, বাবার ছায়ায় হারিয়ে যাওয়া। এই সব কারণে আস্তে আস্তে সে নিজেকে ঈশ্বরের সন্তান ভাবতে শুরু করে। মিশরে সে নিজেকে ঘোষণা করে জিউসের পুত্র হিসেবে। এটা শুধু অহংকার নয়, এটা ছিল এক মানসিক প্রয়োজন, মেন্টাল স্যাটিসফ্যাকশন, নিজেকে অমর ভাবার চেষ্টা। যত বেশি জয়, তত বেশি একাকিত্ব। দ্য মোর মেক্স ইউ অ্যালোন। ফিলিপ ফ্রিম্যান বলেন, আলেকজান্ডারের আসল কাজ ছিল বিশ্বকে এক সূত্রে বাঁধার চেষ্টা। গ্রিস থেকে ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত করা, নতুন শহর আলেকজান্দ্রিয়া স্থাপন করা,
ভাষা, সংস্কৃতি, জ্ঞান ছড়িয়ে দেয়া ওয়েস্ট থেকে ইস্ট অবধি। সে শুধু সেনাপতি নয়, সে ছিল একজন সভ্যতার নির্মাতা। কিন্তু এই স্বপ্নের দাম ছিল ভয়াবহ। সৈন্যদের ক্লান্তি, কিলিং থাউজেন্ডস অফ পিপল, বন্ধুত্বের ভাঙন, নিজের শরীরের অবক্ষয়, যার ফলে ভারতে এসে তার সেনারা আর এগোতে চায় না। সেই প্রথম আলেকজান্ডার থামে, সাল ৩২৩ খ্রিস্টপূর্ব। আলেকজান্ডার মারা যান ৩২ বছর বয়সে। কোনো উত্তরাধিকারী নেই, ভেঙে পড়ে তার সাম্রাজ্য। কিন্তু তার প্রভাব থেকে যায় অমর হয়ে। আজকের ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া সবখানেই তার ছাপ। ফিলিপ ফ্রিম্যান দেখান আলেকজান্ডার সফল হয়েছিলেন জগৎ বদলাতে, কিন্তু ব্যর্থ হয়েছিলেন নিজেকে শান্ত করতে। আলেকজান্ডারের শেষ কথা ছিল টু দ্য স্ট্রংগেস্ট। প্রশ্নটা তাই থেকেই যায়, তুমি যদি সবকিছু জয় করো কিন্তু শান্তি না পাও, তাহলে সেই জয় কি সত্যিই মহান? আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ী, আর সবচেয়ে অশান্ত আত্মা, দ্য ডেসপারেট সোল। তিনি আমাদের শেখান জগৎ জয় করা সহজ, নিজেকে জয় করাই সবচেয়ে কঠিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।